হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ডেট হলো 4th ডিসেম্বর আর সময় হয়ে গিয়েছে 4:30 AM। তো আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে হাওড়া টু এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। তাহলে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদা করো তো নাম তো দিও দাও দাদা করো তো আমার ভাই এসেছিল আমাদের ছাড়তে। আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার চলো ট্রেনে উঠেই তোমাদের সাথে কথা হচ্ছে। এটা আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট জার্নি। চলো তাহলে জার্নিটা এখান থেকে স্টার্ট করা যাক। আমরা কিন্তু আমাদের সিটে বসে পড়েছি আর দেখো ঘড়িতে বাজে 5:55। ঠিক যে টাইমে ট্রেনটা ছাড়ার কথা ছিল একদম পারফেক্ট টাইমেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এদিকে প্রথমেই দিয়ে দিয়েছে একটা নিউজ পেপার, যেটা আমার বেশ ভালো লেগেছে। টিকিটের সাথেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু ইনক্লুডেড ছিল। আর এখন আমাদের চলছে টি ব্রেক। তো এই যে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। কি আছে এর মধ্যে চলো দেখি। প্রথমেই আছে একটা বাটার, এই যে, তারপর এটা মিল্ক অ্যান্ড নাটের কিছু একটা কুকিজ আছে। আর এটা আছে একটা মিক্সড ফ্রুট জ্যাম, আলু ভাজা, ব্রেকফাস্টে আলু ভাজা, যাই হোক। আর একটা ভেজিটেবল চপ আছে, আর আছে ব্রেড। ব্রেডটা লাগিয়ে দেবো তো? হ্যাঁ, দিয়েছে। আরও একটা ব্রেকফাস্ট আসবে, সেটা ননভেজ। তো দেখি সেটাতে কি আসে, তোমাদের সাথে শেয়ার করছি। ননভেজের মধ্যে অনলি এক্সট্রা এগ অমলেট, দ্যাটস ইট। চলো খাবারটা কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথে আবারও পরে কথা হচ্ছে। এই যে ট্রেন চলছে আর ও বই পড়তে ব্যস্ত। কি পড়াশোনা হয়েছে মর্নিং।
সত্তর যাও ঘুরে এসো, যাও বইটা রেখে যাও যাও, হ্যাঁ আছে, যাও। লাল চা খাও। অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু চা খাই বসে। আর মাম্মা মেয়েদিকে ফোনের মধ্যে ভিডিও দেখছে। এমনিতে আমি চা খুব একটা পছন্দ করি না, সময়ের সাথে সাথে কেমন যেন নিজের অভ্যেসগুলোও পাল্টে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো মামামের জন্য খাবার তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিচ্ছি। তারপর কিন্তু বেশ অনেকটা সময় কেটে গিয়েছে, আর এখন চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ। আমরা কিন্তু ইচ্ছা করে লাঞ্চটা একজনের নিয়েছি, কারণ একজন ফিনিশ করব, দেন তারপরে আরেকটা নেব, কারণ বাচ্চা আছে, দুজন একসাথে নিয়ে খেতে পারবো না। আর মেনুতে আছে ভাত, আলু ভাজা, এটাতে আছে ডাল, আর এটাতে আছে চিকেন, সাথে আছে একটা টক দই আর এক পিস রুটি। আর এদিকে আমার খাবারটাও চলে এসেছে, এবার চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সব শেষে ছিল একটা আইসক্রিম। এইদিকে দেখো মাম্মাম একটা ঘুম দিয়ে উঠেছে, আর আমাদের ট্রেনও এনজিপি ঢুকে গিয়েছে, তো এবার আমরা নামবো। তো এই যে আমরা এনজিপি স্টেশন নেমে গিয়েছি, আর আমাদের গাড়ি অলরেডি বুক করাই ছিল। তাহলে চলো, বাই দ্য ওয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, আর চলো অ্যাকুরেট লোকেশনটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে শেয়ার করে দেবো।
আচ্ছা, এই জায়গাগুলো কি দেখে তোমরা কিছু বুঝতে পারছো? কিছুদিন আগে আমরা নিউজে শুনেছিলাম নর্থ বেঙ্গলের ল্যান্ডস্লাইড হয়েছে, খুবই খারাপ অবস্থা। তো এইগুলো তারই কিছু দৃষ্টান্ত। আমরা যে রাস্তাটা দিয়ে লোকেশনে গিয়েছিলাম, রাস্তাটা এতটা বেশি খারাপ ছিল, লিটারালি আমার তো শরীর খারাপ হয়ে গিয়েছে। আমি অলরেডি একবার বমিটিং আমার হয়ে গিয়েছে। আর এই দেখো, আমরা চলে এসেছি লোলেগাঁও। অ্যান্ড বিলিভ মি, এই পার্টিকুলার জায়গাতে এত বেশি ঠান্ডা লাগছিল, আমি গাড়ি থেকে নামতেই পারিনি। গাড়ির ড্রাইভার আরও সবাই নেমেছিল চা খাওয়ার জন্য, আমি গাড়িতেই বসে ওয়েট করছিলাম। দাদা করো, দাদা করো, দাদা করো, দাদা করো, দাদা করো। আসো এবার এদিকে আসো। দাদা করে দাও তো, মাকে দাদা করে দাও তো। দাদা করো, দাদা করো, ঘুরে আসবো, দাদা করো। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছি। এই হাত দাদা করে দাদা, হাত বড্ড ঠান্ডা হয়ে গেছে। এদিকে দিচ্ছে না। আর এটা ছিল আমাদের হোমস্টের বাইরের ভিউ। মুখটা দেখো। এই এই ডাকো ডাকো বলে এই। চলো এবার হোমস্টের ভিতরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। এটা বেসিক্যালি ওদের কিচেনের সাথে লাগোয়া সিটিং প্লেস করা রয়েছে। আর এখানে বার কাউন্টারও ছিল। আর এখানে একটা স্টেজ করা ছিল, এখানে লাইভ প্রোগ্রামও হয়। বাট পুরো প্রপার্টিতে গেস্ট হিসেবে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। তবে আমরা বললে ওরা অ্যারেঞ্জ করে দিত। যাই হোক, আমরা বলে মিউজিকটা অন করে নিয়েছিলাম। দেন আমরা তিনজনই এনাফ আমাদের সুন্দর একটা সময় কাটানোর জন্য। কি করছো? যাও যাও যাও, নাচ করো নাচ করো। কি খুশি হয়েছে। আমার দিকে ঘোরো। ছাড় ছাড় ছাড়। ঠান্ডা নাচো নাচো নাচো। হাতটা ধরলে ব্যালেন্স পায়, বুঝলি তো? ওটাই আর চলছিল। দা এউডু এউডু एवडू पापा के दे पापा के दे কোথায় যাচ্ছো? আজকে সারা দিন তো ট্রাভেল করেছি, তাই প্রচণ্ডভাবে সবাই টায়ার্ড হয়ে আছি। তাই এবার রাতের ডিনারটা কমপ্লিট করে একদম ঘুমিয়ে পড়বো। আবারও দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ওকে বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।